এই গাইস কেমন আছেন আপনারা? আশা করি অনেকটাই ভালো আছেন। যাই হোক, ও দাদা বাবু, কি একটা নিউজ শুনলাম, বাংলাদেশ থেকে 3 লক্ষ রিক্সা যাচ্ছে কলকাতায় ঘেরাও করার জন্য। এবার তোমরা শেষ। তোমরা চট্টগ্রাম নিবা, তোমরা নোয়াখালী নিবা, কুমিল্লা নিবা, রংপুর নিবা, বগুড়া নিবা, সব তোমরা নিয়ে নিবা। অন্যদিকে দেখা যাচ্ছে কি শুধু ঢাকা থেকে যাচ্ছে 3 লক্ষ রিক্সা যাচ্ছে কলকাতা দখল করার জন্য। এখন তোমরা কই যাবা দাদা বাবু? বাংলাদেশের খালি একটা সেক্টর, রিক্সাওয়ালা সেক্টরের কাছ থেকে তোমরা হারিয়ে যাচ্ছ। হ্যাঁ, তো যাই হোক, কথা কি এটা একটা নিউজ। কিছু কিছু বাংলাদেশের না, বাংলাদেশেরও আছে, বাংলাদেশেরও নিউজ আছে, আবার কলকাতারও নিউজ আছে। এই ধরনের নিউজ, এই চুতিয়া কীভাবে এরা নিউজ করে? এটা কোনো সম্ভব রে ভাই? হ্যাঁ, এটা কোনো চলে? এই হিসাবটা চলে? মানুষকে বোকা বানানোর জন্য এই নিউজগুলো করে না? দরকার আছে এই নিউজগুলো করা? হ্যাঁ, তারা চায় কি? এই নিউজগুলো দেওয়ার উদ্দেশ্য কি? দেশের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা। এই নিউজগুলো দেওয়ার উদ্দেশ্য কি? মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, মানুষের মনের মধ্যেও একটা ক্ষোভ তৈরি করা। এই যে ক্ষোভের কারণে কিন্তু আমি কথাগুলো বলতেছি, ঠিক আছে? শুধু আমার না, বাংলাদেশের 16 কোটি, এখন তো 18 কোটি মানুষ, তার মধ্যে মনে করেন যে 17.5 কোটি মানুষেরই মনে করেন যে এই ক্ষোভ জন্মেবে। ভারত এতটা মানে বিশ্রী রাজনীতি করতেছে বাংলাদেশের সঙ্গে। এটা রাজনীতির, আমাদের সঙ্গে তাদের রাজনীতির কোনো লাইন নাই। আমরা তাদের কাছ থেকে জিনিস কিনতেছিলাম, এখন এই কেনা বন্ধ করে দিলে তাদের কী হবে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তারা যে খুব একদম অর্থনৈতিকভাবে ধসে পড়বি সেটাও নয়। হ্যাঁ, আমরা যে খুব ভালো থাকবো সেটাও নয়। অন্য জায়গা থেকে আমার কেনা লাগবে, আমার কিনে খাওয়াই লাগবে, যেহেতু আমাদের ছোটো দেশ, মানুষ বেশি, কিনে আমার খাওয়াই লাগবে। কিন্তু তারা যে এই যে প্রোপাগান্ডাগুলো ছাড়াচ্ছে দেশের মধ্যে, অনলাইনে, ওগুলো মিডিয়া, এগুলো সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, খুব ভালো ভালো কোনো গণমাধ্যম না যেটা সারা বিশ্বে সরে যাবি। যাই হোক, কথা হলে কি, এই রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের কিছু কিছু চ্যানেল বাংলাদেশের নামে যে পরিমাণ বদনাম ছড়াচ্ছে, যে পরিমাণ উদ্ভট কথা ছড়াচ্ছে, এতে স্পষ্ট বোঝা যায় তারা খুব ভয়ে আছে, আতঙ্কে আছে। আর এই আতঙ্ক দূর করার জন্য এরা এগুলো বলে। আর নতুন করে আবার একটা কথা বাস্ট করলো কি, যে 3 লক্ষ রিক্সা নাকি ঢাকা থেকে রওনা দিছে কলকাতা দখল করার জন্য। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি মন্তব্য করবেন, আর কমেন্ট তো করবেন, শেয়ার করে দিবেন। এই ধরনের নিউজ প্রেজেন্টার, তাদেরকে আপনারা কোন চোখে দেখেন এবং তাদেরকে আপনার পাইলে কী করা উচিত, কী করা উচিত একটু কমেন্ট করে জানাবেন।